পঞ্চম শতাব্দীতে প্রতিষ্ঠিত নালন্দা মহাবিহার পৃথিবীর সবচেয়ে প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয়। একসময় এটি ছিল পৃথিবীর জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। কি এমন হলো যে এই বিশ্ববিদ্যালয় কালের গর্ভে হারিয়ে গেল? হ্যালো এভরিওয়ান, আমি রাশিকুর রহমান রিফাত। আজকে কথা বলবো নালন্দা মহাবিহারের ধ্বংস নিয়ে। সে সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে একই সাথে 10,000-এর অধিক ছাত্র শিক্ষা গ্রহণ করতে পারত এবং শিক্ষকের সংখ্যা ছিল 1000-এরও বেশি। সে সময় নালন্দার মঠাধ্যক্ষ ছিলেন পণ্ডিত সাক্ষ্যশ্রী ভদ্র। তাকে নালন্দার শেষ মঠাধ্যক্ষ ধরা হয়। এছাড়া আরেকজন গুরুত্বপূর্ণ শিক্ষক ছিলেন রাহুল শ্রীভদ্র। সে সময় নালন্দায় ছিল 3টে বিখ্যাত গ্রন্থাগার, যার নাম রত্নদধি, রত্নসাগর এবং রত্নরঞ্জক। এই 3টি গ্রন্থাগারে সর্বমোট 10 লাখেরও বেশি পুঁথি ছিল, যা তৎকালীন ভারতবর্ষের সাহিত্য, ধর্ম, ইতিহাস, দর্শনের উপর লেখা ছিল। 1193 সাল, বাংলায় তখন লক্ষণ সেনের শাসন। বৌদ্ধ ধর্মের অনুসারী পাল বংশের শাসনের পর বাংলায় শাসনে এসেছে হিন্দু ধর্মের অনুসারী সেন বংশ। সে সময় তুর্কি থেকে আগত হয় ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি। তিনি বাংলা দখলের উদ্দেশ্যে বাংলার সমস্ত মঠ, বিহার এসব কিছু ধ্বংস করতে শুরু করলেন। আর তারই কোপ এসে পড়ল তৎকালীন সময় পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বৃহৎ বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর। বখতিয়ার খিলজি ছিলেন মুসলিম ধর্মের অনুসারী। তিনি যখন নালন্দায় পৌঁছালেন, তিনি দেখলেন এরা পুঁথি লেখে বাঁ পাশ থেকে, যা কিনা আরবির ঠিক বিপরীত, এবং তিনি আরবির বাহিরে এবং অন্যান্য ধর্মের লোকদেরকে একদমই পছন্দ করতেন না। নালন্দা আক্রমণের সময় তিনি হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু এবং শ্রমণদেরকে হত্যা করেন। তারই পাশাপাশি নালন্দার বিখ্যাত 3 গ্রন্থাগারে তিনি আগুন জ্বালিয়ে দেন এবং প্রচলিত আছে যে সেখানে 1 মাসেরও বেশি সময় ধরে পুঁথিগুলো পুড়তে থাকে এবং নালন্দার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে থাকে। এখনো নালন্দার ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় ভারতের বিহার রাজ্যে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।